কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? চা খাওয়া শেষ, ঢুকে পড়লাম রান্নাঘরে। ভাবছি অনেক দিন ধরে সকাল থেকেই কোনো ভিডিও দিচ্ছি না, তো আজকে ভাবলাম একটুখানি সকালের ভিডিওটা অ্যাড করে দিই। আজকে বাড়িতে মাংস আর পোলাও হবে, তো তার জন্য মাংসটা আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, আর ঝটাঝট মাংস আর পোলাওটা বসিয়ে দিচ্ছি। কারণ কল্যাণী থেকে এসে কিন্তু আমি শুইনি। শুলে পরে কী হয় বলো তো, একটা কেমন লেথার্জি একটা যেন হতে থাকে, মানে কোনো কাজ করতে ইচ্ছা করে না। তারপরে তো এইটা আমি বরাবরই করি, সারা রাত্রি ঠাকুর ঠাকুর দেখে এসে আগে রান্নাটা করে নিই, রান্না করে নিয়ে তারপরে আমি শুয়ে পড়ি। তো এদিকে মাংস পোলাও সবই রেডি। এবার আমি স্নান টান করে একদম একটু শুতে যাব, আর তোমাদের সঙ্গে আবার রাত্রে দেখা করব। ঠিক আছে, তো চলো, চলে এসেছি। দেখো রাত্রিরে এখন আমি রেডি হওয়া আরম্ভ করেছি, আবার ওই যে রাত্রিরে বেরোবো। এইটাই আমাদের পুজোর কদিন চলতে থাকে। আমরা সারা রাত্রি ধরে প্রায় প্রায় সারা রাত্রি ধরে ঠাকুর দেখি, আর তারপর এসে রান্না ঠান্না করে তারপরে আমি একটু শুই। বা কখনো হয় যে ধরো আমরা এই 3:30 4টে নাগাদ চলে আসি, তখন হয়তো আমি এই 7:30 অবধি একটু শুয়ে নিই, তারপর উঠে রান্নাটা করি। আর পুজোতে তো সবারই মানে মোটামুটি বাড়িতে একটু স্পেশাল হয়, তো আমাদের বাড়িতেও তাই। ঠিক আছে, কোনো কিছু আলাদা কিছু নেই। আর পুজোতে না মানে কী হয় বলতো, রেস্টুরেন্টের খাবার একদমই ভালো লাগে না, মনে হয় বাড়ির খাবারই বেস্ট। রেস্টুরেন্টের খাবার একদম মানে বিচ্ছিরি লাগে। আর আমার বাড়িতে অনেকে রয়েছে, অনেকে বলতে আমার খুড়শ্বশুর, খুড়শাশুড়ি, দিদা, শাশুড়ি, আমার মা, প্লাস আমরা 3জন, তো সবার তো করতেই হয়। আর এই হলো আজকের লুক ছিল আমার। ঠিক আছে, এটা হচ্ছে সপ্তমীর দিন কিন্তু। তো সপ্তমীর দিন ছেলে আর বেরোয়নি, ও বলছে 2 দিন রাত্রি জাগা হয়েছে, ও বলছে আমি আর বেরোচ্ছি না, তুমি আর বাবাই বেরো। তো আমরা ওর জন্য বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি ছেলে না গেলে আমরা ওর জন্য গাড়িটা নিই না, আমরা তখন বাইকে নিই। কারণ বাইকে সত্যি ঠাকুর দেখে মজা আলাদা। এক তো তোমার তাড়াতাড়ি হয়ে যায়, কোনো মানে ঝামেলা বলতে এখানে আমি মিন করেছি মানে কোনো জ্যামে পড়তে হয় না। আর এমনি আমরা আজকে ডিসাইড করে রেখেছিলাম যে আমাদের আশেপাশে যে ঠাকুরগুলো আছে এগুলো ভীষণই ভালো হয়। ঠিক আছে, মানে কলকাতার ঠাকুরের টক্করে একদম ঠাকুর হয়, তাদের থিমও থাকে সুন্দর। তো যাই হোক, ভাবলাম যে এইখানে ঠাকুরগুলোই আজকে দেখব। তো আমরা কিন্তু রাত্রি প্রায় 1:30 নাগাদ বেরিয়েছি। আর এই দেখো, প্রথমেই এইটাকে আমাদের এখানে বলা হয় হরিসভা, এখানে করেছিল প্রবাহিনী। আর এখানে দেখো প্লাস্টিকের মধ্যে জল করা হয়েছিল। হ্যাঁ, মানে এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে। প্রত্যেকটা প্যান্ডেল এখানে খুবই সুন্দর হয়েছে। তোমরা দেখো, তোমাদের মনে হয় ভালো লাগবে। দারুণ লাগছে। প্রবাহিনী হতো মানে ধরো জল পড়ে যে ঘরে, এরকম প্যাটার্নের হয়তো জিনিস দিয়ে কিছু থিমটা করেছে। চলো ভেতরে যাই। একটু জল আছে মনে হচ্ছে। হাত ধর হারিয়ে যাবে। ভালো করেছে না? এই দেখো চেয়ারগুলো দেখো, দেখো চেয়ার টেবিল উল্টো। মায়ের মুখটা
তারা একটা ফটো তুলি মানে নিচে ফ্লোরে দিয়েছে দেখো। ও কি করেছে, কি করেছে। কোনটা এটা? এটাই তো বলছি। তাই কোনো চল এটা দারুণ দারুণ করেছে। হ্যাঁ बात बताते नहीं करेगा हम लोग। अभी बोला रुक ना जैसे वो लोग पकड़े टूर्नामेंट के चालू अबे जब ऐसा है तो क्या एग्रीमेंट काम करे ये वाला वो ना
না না চলো, এইটাই মনে হয় ওইটা, ওই যে পিতল আর ইয়ে। এইগুলো এইগুলো মনে হয় এইটাই ওই ওই ইয়ে মনে হয়। এই আমার কোনো চার্জ নেই কিন্তু। এইটাই ওইটাই, ওই যে পিতলের পাত দেওয়া। এটা কোথায়? শান্তিনগর। না এইগুলো এই দেখো সব এগুলো পিতল। এত এত ফ্যাক্টরি যাচ্ছে কেন? দেখো ঠাকুরের ফটোটা। এই যে বাকি এগুলো পোড়া রুটি করেছে দেখেছো? তন্দুরি হচ্ছে তন্দুরি। ও এখানে হচ্ছে লাক্সারি। ওখানে লাক্সারি আর এই যে মানুষ বিয়ের অনুষ্ঠান বুঝতে পেরেছেন? বাহ, থিমটা খুব সুন্দর করেছে তো। ও বাহ, দারুণ করেছে। হ্যাঁ শিফটিংয়ে দেখো কি সুন্দর লাগছে। ও এটা শিব ঠাকুরের মন, সামনে ঠাকুরের ইয়েটা আসছে না ভালো।
দারুণ হয়েছে। লক্ষ্মীর ঘট ওপরে। শাড়ির কালারটা দুর্দান্ত এসছে। এই মা ব্যাগা তুলেছে তো। দেখি না না আরও তুলেছি, দেখো প্রচুর তুলেছি। আমি খাওয়াতে পারলাম না। হরিণটা ভাল লাগছে না? তুমি হরিণের সিং ধরে দাঁড়িয়ে থাকো একটা। এ কি দুটো বিশাল বিশাল হরিণ গার্ড দিচ্ছে। শঙ্কর ভগবান কি ছোট। তুমি তো বললে ভালোই হয়নি। বাংলা মাটি ছিল। এটা কি? সেলফি না না পেছনে দাঁড়াবে, সামনে থেকে ফটো। তুমি যাই দেখছো সব সেলফি করছো। দেখো দেখো প্রসেনকে ফোন করেছিল, ও কলতায় আসছে। আমার বাড়ির লোক ফোন দিয়েছে ছাড়বে, আমার নাম্বারটাই দিয়েছি এবার। এই বেড়া ও মালটাকে বড় দিন ধরি তো তুমি তুমি এইখানটা দাঁড়াও, এখান থেকে আমি তুলে দিচ্ছি। তুমি এই লোকটার পাশে দাঁড়াও। ঝামেলা পেয়েছে এখানে। দেখলে পুলিশ বললো ওখানে দাঁড়িয়ে ছিল। হবে এইসব মদ মদ খেয়ে যা অবস্থা। দারুণ হয়েছে না প্যান্ডেলটা? নিখুঁত হয়েছে একদম। কি প্লাই দিয়ে করা তো দেখছো? এগুলো তো বানাতে হয়েছে তো। আরেক জায়গায় যাবে। হ্যাঁ তা ঠিক আছে তো, হয়েছে তো। পুরো প্লাই দেওয়া দেখেছো? খরচা কম করেনি। मेकअप करवा देगा ना। हाँ ये भी बात है।
দারুণ লাগছে। এটা কৃষ্ণের ইয়ে করেছে না সব? হ্যাঁ রাধা কৃষ্ণ ঝাড়টা সবার কেমন লাগলো আমাদের এলাকার পুজোগুলো? এটা হলো ইছাপুর আর পলতার পুজো। তো এখানে বহু পুজো হয়, তার মধ্যে থেকে যেগুলো বেস্ট হয় সেগুলোই তোমাদেরকে দেখালাম। আর দেখো আজকেও কিন্তু আমি আইসক্রিম খাচ্ছি, আজকে খাচ্ছি কুলফি। এত কাশি সত্ত্বেও আইসক্রিম আমি ছাড়ি না। তো যাই হোক, তোমাদের এখানে কোনগুলো সবচেয়ে বেশি বেস্ট লেগেছে বলো? আমার হচ্ছে ফার্স্ট পুজোটা হরিসভা, সেকেন্ড আনন্দমঠ, এই দুটো তো খুবই ভালো লেগেছে, মানে আমার প্রত্যেকটাই ভালো লেগেছে। আর একটা যেটা সবচেয়ে মানে আমার থিম ওয়াইজ ভালো লেগেছে সেটা হলো পোড়া রুটি। ঠিক আছে, কেন কেউ খাচ্ছে আর কেউ না খেয়ে রয়েছে, এই থিমটা আমার ভীষণই ভালো লেগেছে। আর মানে সত্যি কথা মনে ছুঁয়ে যাওয়ার মতন একটা থিম, আমার ভীষণ ভালো লেগেছে ওই পুজোটা। আর চলো, এখন প্রায় 3:45 বাজে, তো আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি, যে বাড়িতে যাব, বেশিক্ষণ না, 2-3 মিনিটের ব্যাপার। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? বেশি মাঝখানে আমি কোনো কথা বলিনি, কারণ হচ্ছে আমি চাইছিলাম তোমরা প্যান্ডেলটা ভালো করে দেখো। তো ভালো লেগেছে, ভালো লাগলে পরে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো। খুব 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 ভালো লাগলে পরে বন্ধু আর ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করো। আবার একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে থাকবো। তোমরা যেরকম আমার পাশে রয়েছো সেইভাবে কিন্তু প্লিজ আমার পাশে থেকো, ভিডিওগুলোকে পুরো দেখো, তাতে খুব আনন্দ পাবো। সবার কিন্তু পুজো খুব ভালোভাবে কাটুক, এইটাই আমি চাই। তো আজ থেকে কিন্তু 2টো করে ভিডিও দেব। এটা একটা সময় সকালের দিকে দেব, আরেকটা দেব হচ্ছে বিকালে, যেরকম রাত্রিরের দিকে আমি একটু দিই, সেই রাত্রিরের দিকে দেব। তো সব কটা ভিডিও দেখো, ঠিক আছে? আজকে তাহলে এতটুকুনি, এবার আমি রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজো ভালোভাবে এনজয় করো।